না খেয়ে বেরিয়ে যাচ্ছ যে? আর খাওয়া, এবারও জমিতে ভালো ফসল হয়নি। মোড়ল মশাইয়ের কাছে মোটা টাকার ঋণ নিয়ে রেখেছি। যদি শোধ করতে না পারি তাহলে জমি বাড়ি সব হারাতে হবে। চিন্তা করো না, দেখবে এবার ওপরওয়ালা নিশ্চয় মুখ তুলে চাইবেন। না গিন্নি, উপরওয়ালায় গরিবের দিকে কোনোদিনই মুখ তুলে চাইবেন না। এই নিয়ে ওই জমিতে 5-5 বার ধান লাগালাম, একবারও ভালো ফসল হলো না। তাই বলে ওপরওয়ালা বিমুখ হতে হয় না। আমি এক্ষুনি ভাত বাড়ছি, খেয়ে তবেই বাড়ি থেকে বের হবে। বন্যার জোরাজুরিতে এক প্রকার বাধ্য হয়ে সজল খেতে বসল। আরে, কাঁদছো কেন? কই যাচ্ছি, ভাবছি যদি সত্যি এই বাড়ির জমি সব হারাতে হয় তাহলে তোমাকে নিয়ে কোথায় যাব। তোমার যত সব আজগুবি চিন্তা। বলছিলাম গিন্নি, যদি সত্যি সবকিছু মোড়ল মশাইকে দিয়ে দিতে হয় তুমি তোমার বাবার বাড়িতে গিয়ে থেকো। কি বললে? তুমি কষ্টে থাকবে, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, আর আমি মহা আনন্দে ড্যাং ড্যাং করে বাপের বাড়ি চলে যাব? এই তুমি আমাকে চিনলে? না না, তুমি আমায় ভুল বুঝো না। আমি তোমায় কখন ভুল বুঝলাম? বরং তুমি তো আমায় ভুল বুঝলে। শোনো, সব ছেড়ে যদি গাছতলায়ও থাকতে হয় তবু আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। এবার খেয়ে নাও। সত্যিই গিন্নি, তোমার মতো বউ পেয়ে আমি সত্যি অনেক ভাগ্যবান। হয়েছে, আমাকে নিয়ে আর প্রশংসা করতে হবে না। তাড়াতাড়ি খেয়ে মাঠে যাও দেখি। বন্যার কথা মতো সজল খাওয়া দাওয়া শেষ করে মাঠে চলে গেল। সজল, এই সজল, বাড়িতে আছিস? তাড়াতাড়ি একবার বাইরে আয় দেখে। এই অবেলায় ওনাকে আবার কে ডাকছে? দেখি তো বাইরে গিয়ে। একে মোড়ল মশাই, আপনি এখানে? হ্যাঁ, দরকার পড়লে তো আসতেই হবে। সজল কোথায়? উনি তো বাড়িতে নেই। কি হয়েছে মোড়ল মশাই? কি আর হবে, তোমার স্বামী 2 মাস আগে আমার থেকে 1 গাদা টাকা ধার নিয়েছিল। আমি ভাবলাম গরিব চাষি, ধার না দিলে ওরাই বা খাবে কি করে। কিন্তু 2 মাস কেটে গেলেও তো আমাকে একটা টাকাও ফেরত দিল না। না মোড়ল মশাই, আসলে আমাদের জমিতে এবার ভালো ফসল হয়নি, তাছাড়া এখনো ধান ওঠেনি। আপনিই বলুন, অতগুলো টাকা লোকটা কি করে দেবে? অত শত জেনে আমার কাজ নেই। আমি ধার দিয়েছি, তার শোধ তোকে দিতেই হবে। আর যদি না পারে তাহলে এই বাড়ি আর জমির কাগজ তো আমার কাছে আছে। না না মোড়ল মশাই, অমন কথা মুখেও আনবেন না। নিজের বলতে এটুকু জমি আর এই বাড়িটাই তো আছে। এটাও যদি চলে যায় তাহলে আমরা কোথায় গিয়ে উঠবো? সেসব জেনে আমার কাজ নেই। যা বললাম সজল এলে বুঝিয়ে বলো, নইলে কিন্তু। না মোড়ল মশাই, যে করেই হোক আমরা আপনার সব টাকা ফিরিয়ে দেব। শুধু টাকা দিলেই হবে না, সুদও দিতে হবে। বেশ, আমরা সুদ আসলে যত টাকা হয় সব আপনাকে ফিরিয়ে দেব। তবুও আপনি এতটা নির্দয় হবেন না মোড়ল মশাই। বেশ, তুমি যখন এত অনুরোধ করছোই, তাহলে আরেকটা সপ্তাহ সময় দিলাম টাকাটা ফেরত দেওয়ার। কিন্তু এরপরও যদি তোমরা টাকাটা ফেরত না দাও তাহলে কিন্তু এই বাড়ি জমি সব আমি আত্মসাৎ করব। আচ্ছা মোড়ল মশাই, তাই হবে। যেটুকু দান হয়েছে তা বেচে আমি তো সংসার চালাতে হিমশিম খাবো। এর মাঝে মোড়ল মশাইকে কোথা থেকে টাকা দেব? আরে সজল ভাই যে, একা একা বসে কি ভাবছো? আর কি ভাববো ভাই, যা হওয়ার তা তো হয়েই গেছে। দেখো না, এবারও আমার জমিতে ভালো ফসল হলো না। এবার মনে হচ্ছে বাপদাদার আমলের চাষাবাস বাদ দিয়ে অন্য কিছু করে খেতে হবে। কিন্তু এই চাষাবাস ছাড়া আমি যে অন্য কোনো কাজও করতে পারি না। মন খারাপ করো না ভাই, তোমার যা ফসল হয়েছে অনেকের তো তাও হয়নি। তবে একটা কথা বলি ভাই, তোমার সব ধান তো পেকেই গেছে, সুযোগ বুঝে কেটে ফেলো। আকাশের অবস্থাও তেমন ভালো না, একবার যদি বৃষ্টি শুরু হয় তাহলে কিন্তু যেটুকু আছে তাও হারাতে হবে। বলছো কি? কিন্তু একদিনে এত ফসল কাটবো কি করে? এসব তোমার আগেই ভাবা উচিত ছিল। কিছু মনে করো না ভাই, তবে তোমার বোকামির কারণে তোমার ভালো ফসল হয় না। দেখো কি করবে, আমি কিন্তু ভালোর জন্যই বললাম। না না ভাই, আমি তোমার কথা কিছু মনে করিনি। দেখি কাল সকালে সব ফসল কেটে ফেলবো।
আচ্ছা ভাই, এবার তাহলে আমি আসি। মানিক সেখান থেকে চলে গেল। সজলও কাজ শেষ করে বাড়ি ফিরে গেল। তুমি চলে এসেছো? দাঁড়াও, আমি এক্ষুনি তোমার ভাত বাড়ছি। এ কি, তোমার মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন? কিছু হয়েছে নাকি? আরে না, তুমি খেতে বসো, আমি ভাত বাড়ছি। কি হয়েছে, খাচ্ছ না যে? সত্যি করে বলো তো, আজ কি বাড়িতে কিছু হয়েছে? আজ সকালে মোড়ল মশাই এসেছিলেন। সে কি, মোড়ল মশাই বাড়িতে এসেছিলেন কেন? কেন আবার, টাকা চাইতে এসেছিল। বলছিল টাকা না দিলেই বাড়ি জমি সব নিয়ে নেবে। হায় হায়, এবার তাহলে মোড়ল মশাই বাড়িতেও এসেছিল। এই জন্যই তোমাকে তোমার বাপের বাড়িতে চলে যেতে বলেছিলাম, না হলে রোজ রোজ তোমাকে এভাবে অপমানিত হতে হবে। কি যে বলো, আমি তোমার স্ত্রী, তোমার অপমানই আমার অপমান। আমি চাই না ওরা তোমায় কিছু বলুক। তাই তো মোড়ল মশাইকে অনুরোধ করে আরো একটা সপ্তাহ সময় চেয়েছি। বলেছি এর মধ্যে সব টাকা ফিরিয়ে দেব। এক সপ্তাহ? এক সপ্তাহে এত টাকা কোথায় পাবো? অত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তুমি খেয়ে নাও। হায় হায়, এ কি, অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। সারা রাত এমন বৃষ্টি হলে আমার সব ফসল তো নষ্ট হয়ে যাবে। তাহলে মোড়ল মশাইকে কি করে টাকা দেব? চিন্তা করো না, এত চিন্তা করলে তুমি তো অসুস্থ হয়ে পড়বে। চিন্তাকে আমি শখে করে গিন্নি, দেখছো না কেমন বৃষ্টি শুরু হয়েছে? না না, আমাকে এক্ষুনি একবার জমিতে যেতে হবে। পাগল হলে নাকি? এত রাতে তুমি মাঠে যাবে কি করে? সকাল হলে যেও, একটু শান্ত হও। সব শেষ হয়ে গেল, এবার এই বাড়ি জমি সব হাতছাড়া হয়ে যাবে। কেঁদো না, চলো ঘুমোবে, চলো। হায় হায়, একদিনের বৃষ্টিতে আমার সব ফসল নষ্ট হয়ে গেল। এবার আমি কি করে মোড়ল মশাইকে টাকা ফেরত দেব? কেতো না ভাই, আমি তোমায় কালকেই বলেছিলাম, কাল যদি তুমি সব ফসল কেটে ফেলতে তাহলে আজ হয়তো তোমাকে এই দিন দেখতে হতো না। ঠিক বলেছো মানিক ভাই, সব আমারই ভুল। আমার ভুলে আজ আমি সব হারাতে চলেছি। কেতো না, চলো আমি তোমাকে বাড়ি পৌঁছে দেই। না ভাই, আমি এই মুখ নিয়ে বাড়ি যেতে পারবো না। তা বললে কি চলে নাকি? ওটা সজল ভাই, ওটা বলছি। নিজেকে সামলাও, এমন করলে তুমি যে সত্যি অসুস্থ হয়ে পড়বে। কি করে নিজেকে সামলাবো গিন্নি? মোড়ল মশাই যে আমার সব কেড়ে নেবে। তুমি শান্ত হও, আমি এক্ষুনি মোড়ল মশাইয়ের বাড়িতে যাচ্ছি। তাকে অনুরোধ করে না হয় আরেকটা মাস সময় নেব। সময় নিয়ে কি করবে? এতগুলো টাকা কোথা থেকে আসবে? তা আমি জানি না, তবে সময় তো চাইতেই হবে। তুমি থাকো, আমি এক্ষুনি আসছি। আরে, তুমি সজলের বউ না? টাকা নিয়ে এসেছো নাকি? না মোড়ল মশাই, আমাদের অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। কাল রাতের বৃষ্টিতে আমাদের পাকা ধান সব নষ্ট হয়ে গেছে। সে কি? হ্যাঁ মোড়ল মশাই, তাই তো আপনার কাছে একটু সাহায্য চাইতে এসেছি। সাহায্য? কি সাহায্য? মোড়ল মশাই, আপনার দুটো পায়ে ধরি, দয়া করে আমার স্বামীকে আরেকটা মাস সময় দিন। না বাবা, আর সময় দিতে পারবো না। তোমাদের অনেক সময় দিয়েছি, আর না। মনে রেখো, তোমাকে দেওয়ার সময়ের 7 দিনের 1 দিন কিন্তু চলে গেছে, আর বাকি আছে 6 দিন। কিন্তু কোনো কিন্তু নেই। যাও, বাড়ি ফিরে যাও, এখানে ভিড় করো না। মোড়ল বন্যাকে তাড়িয়ে দিল, আর বন্যাও কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা হলো। হাঁটতে হাঁটতে সে এক পুকুরের সামনে গিয়ে বসলো। উপরওয়ালা, এবার এতগুলো টাকা আমি কোথায় পাবো? সময় চাইতে গিয়ে মোড়ল মশাই আমায় তাড়িয়ে দিল। এই মুখ নিয়ে আমি কি করে বাড়িতে যাব? কি হয়েছে মেয়ে, তুমি কাঁদছো কেন? এ কি, এ আমি কি দেখছি? সত্যিকারের পরী? এ কি করে সম্ভব?
ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। এবার বলো তো, তুমি এখানে বসে কাঁদছো কেন? আহারে, কেঁদো না, আমি তোমায় একটা উপহার দিতে চাই। উপহার? কিসের উপহার? এই যে তোমায় দিলাম আমি বকুল ফুলের চারা, যত্ন করলে এরাই দেবী হীরার ফুলের তারা। তবে তুমি মনে রেখো, হয় না যেন ভুল, তাহলে কিন্তু নষ্ট হবে হীরের তারার ফুল। আরে, পরি কোথায় গেল? আর এই বকুল চারা? পরি তো আমায় এই চারা লাগাতে বলল। যাই, আমি বরং বাড়ি ফিরে যাই। সে কি, কি বলছো এসব? আমি সত্যি কথাই বলছি, বিশ্বাস করো, এই চারা আমাকে পরিয়ে দিয়েছে। বেশ, তাহলে পরি যা বলেছে তাই করো। এটা উঠানে লাগিয়ে যত্ন করো, দেখো আমাদের ভাগ্য ফিরে কেনা। বন্যা তাদের উঠোনে বকুল চারাটা রোপণ করে তাতে পানি দিল। চারাটা তো রোপণ করলাম, কিন্তু জানি না এটা কতদিন যত্ন করতে পারবো। হয়তো একদিন এই বাড়ি ছেড়ে চলেই যেতে হবে। বন্যার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে মাটিতে পড়তেই হঠাৎ চারপাশ ঝলমল করে উঠল। এ কি, কি হচ্ছে এসব? তাড়াতাড়ি বাইরে এসো। কি হয়েছে, ডাকছো কেন? দেখো, এই চারাটাতে কি যেন হচ্ছে। এ কি, আমি কি দেখছি? এতটুকু গাছে এত ফুল এলো কোথা থেকে? এমন চকচকে বকুল ফুল আমি তো এর আগে কখনোই দেখিনি, ঠিক যেন হীরের মতো। মনে পড়েছে, পরি তো বলেছিল এই গাছে যত্ন করলে হীরের ফুল হবে। এগুলো সত্যিকারের হীরের ফুল নয় তো? কি বলছো তুমি? দেখি দেখি। হ্যাঁ, এ তো দেখছি সত্যিকারের হিরে। এতদিনে ওপরওয়ালা বুঝি মুখ তুলে চাইলেন। কি বলছো? হ্যাঁ গিন্নি, কালই আমি এই হিরে বিক্রি করে মোড়লের সব টাকা ফেরত দিয়ে দিব, আর বাকি টাকা দিয়ে ব্যবসা করব। বেশ, তাই করো। বন্যা গাছের সব ফুলগুলো ছিঁড়ে নিল। পরদিন সকালে হিরে বিক্রি করে সজল মোড়লকে সব টাকা ফিরিয়ে দিল। গুনে নিন মোড়ল মশাই, এখানে সব টাকা আছে। সে কি সজল, তুই আবার কোনো লটারি টটারি পেলি না তো? না হলে কাল বিকালে তোর বউ সময় চাইতে এলো, আর এক রাত যেতে না যেতেই তুই সব টাকা ফিরিয়ে দিচ্ছিস। সবই আপনাদের দোয়া মোড়ল মশাই। আমি আসি, আমাকে আবার অন্য এক জায়গায় যেতে হবে। আসলে নতুন ব্যবসা শুরু করেছি তো, তাই আর কি। কিন্তু মোড়লের কাছে ব্যাপারটা সুবিধার মনে হলো না। হেরে মদন, সজলের গতিবিধি তো সুবিধার মনে হচ্ছে না। ওস্তাদ, আমারও তো তাই মনে হচ্ছে। কাল যে মাঠে বসে ফসলের জন্য কাটছিল, আর সে নতুন ব্যবসার কথা শোনাচ্ছে। তাহলে তো মনে হচ্ছে কোনো লটারি পেয়েছে, কিন্তু সেই লটারি যে আমার চাই। আপনি একদম চিন্তা করবেন না ওস্তাদ, আমি আজই খোঁজ দিচ্ছি। না বাবা, টাকা পয়সার ব্যাপারে আমি কাউকে ভরসা করি না। আমিও যাব সেখানে, দেখব কি সেই লটারি। আজ রাতে ওর বাড়িতে যাওয়ার ব্যবস্থা কর। মদন, এখনো তো কিছু জানতে পারলাম না। অধৈর্য না হয়ে কান পেতে শুনুন মোড়ল মশাই, কিছু না কিছু অবশ্যই জানা যাবে। উপরওয়ালার অশেষ কৃপা, তাই তো এমন বিপদে পরীকে আমাদের কাছে পাঠালেন। আর পরী আমাদের এমন বকুল চারা উপহার দিল, যেখান থেকে আমরা হীরের ফুল পেয়েছি। ঠিক বলেছ গিন্নি, ওই হীরের ফুল বিক্রি করে তবেই তো মোড়ল মশাই সব টাকা ফেরত দিতে পারলাম। পরীর কথা মতো রোজ ওই গাছে যত্ন করতে হবে। বকুল গাছ? হীরের ফুল দেওয়া বকুল গাছ? কোথায় সেটা? আমাকে খুঁজে পেতেই হবে। মদন, তাড়াতাড়ি গাছটা খোঁজ। ওটা পেলে আমি তোকেও কিছু ফল দেব। এক রাতেই তুই বড়লোক হয়ে যাবি। আচ্ছা ওস্তাদ, আমি এখনই খুঁজছি।
অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে অবশেষে গাছটা খুঁজে পেল তারা। ওই তো বকল গাছটা, কিন্তু ফুল কোথায়? এতে তো একটা ফুলও নেই, কিন্তু ফুল যে আমার চাই চাই। মোড়ল গাছে হাত দিয়ে ফুল খুঁজতে গেল, সাথে সাথে এক বিশাল সাপ বেরিয়ে এলো। ওরে বাবারে, কত বড় সাপ! ওরে মদন, বাঁচা বাঁচা আমায়! ওরে বাবা, কত বড় সাপ! না বাবা, আমি পালাই। ওরে সর্বনাশ, কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও আমায়! এ কি মোড়ল মশাই, আপনি? এ সজল, বাঁচা বাঁচা আমায়, নইলে এই সাপ আমায় আস্তে গিলে খাবে। লোভ করে আমি তোর বকল গাছ চুরি করতে এসেছিলাম, তাতেই আমার এই ফল। আমাকে তুই ক্ষমা করে দে। এটি সাপটা গেল কোথায়? সাপ চলে গেছে মোড়ল মশাই, আপনি নিজের ভুল বুঝতে পেরেছেন, এতে সাপ আপনাকে ছেড়ে দিয়েছে। আমায় ক্ষমা করে দাও তোমরা, টাকার লোভে আমি পাগল হয়ে গিয়েছিলাম। আপনাকে ক্ষমা চাইতে হবে না মোড়ল মশাই, আপনি নিজের ভুল বুঝতে পেরেছেন, এতেই আমরা খুশি।